এদিকে ছোট ভাইয়ের এক চাচাতো ভাই বিয়ের 5 মাসের মধ্যেই সন্তানের বাবা হতে চলেছে। খুশি হয়ে দাদু তাকে কোম্পানির 10% শেয়ার দিয়ে দিলেন। এতে ছোট ভাই ভয় পেয়ে গেল, কারণ দাদু যদি জেনে যান যে সে সন্তান জন্ম দিতে অক্ষম, তাহলে কোম্পানির উত্তরাধিকার হওয়ার আশা শেষ। সে তাই হাসপাতালের এক কর্মকর্তাকে ঘুষ দিয়ে নিজের জন্য ভুয়া মেডিকেল রিপোর্ট বানিয়ে নিল। রিপোর্ট দেখে দাদু অবাক হয়ে গেলেন। দুজনের শরীরে কোনো সমস্যা নেই, তাহলে 5 বছরেও সন্তান হলো না কেন? ঠিক তখন বড় ভাই বললেন, হয়তো ছোট ভাইয়ের স্ত্রী যে ভেষজ ওষুধ খাচ্ছে সেটাই সমস্যা। দাদু সঙ্গে সঙ্গে সেই ওষুধ বন্ধ করার নির্দেশ দিলেন। এতে ছোট ভাই আরো দুশ্চিন্তায় পড়ে গেল। তখন তার মাথায় এক ভয়ঙ্কর পরিকল্পনা এলো। সে জানতো বড় ভাই দত্তক সন্তান হলেও তাদের চেহারায় কিছুটা মিল আছে। তাছাড়া বড় ভাই সুস্থ ও সক্ষম। তাই সে ভাবলো, আমি যদি বড় ভাইয়ের মাধ্যমে স্ত্রীকে গর্ভবতী করতে পারি, তাহলে সবাই ভাববে সন্তান আমারই। সেই রাতেই সে বড় ভাই ও ভাবিকে বাড়িতে খেতে ডাকলো। বারবার মদ খাইয়ে বড় ভাইকে মাতাল করে দিল। তারপর নানা অজুহাতে ভাবিকে অন্যদিকে পাঠিয়ে বড় ভাইকে বিশ্রামের জন্য ঘরে নিয়ে গেল। গোপনে পানীয়তে ওষুধও মিশিয়ে দিল। এরপর সে স্ত্রীকে বলল বড় ভাইয়ের জন্য হ্যাংওভার স্যুপ দিয়ে আসতে। স্ত্রী ঘরে গেলে মাতাল অবস্থায় বড় ভাই তাকে চুমু খাওয়ার চেষ্টা করেন, কিন্তু সে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে বলে স্যুপ নষ্ট হয়ে গেছে, তাই আবার বানাতে যাচ্ছে। সেই রাতে স্ত্রী স্বপ্নে বড় ভাইকে নিয়ে অদ্ভুত এক স্বপ্ন দেখলো। ঘুম ভাঙতেই সে ভীষণ অপরাধ বোধে ভুগতে লাগলো এবং মনে মনে সিদ্ধান্ত নিল ভবিষ্যতে বড় ভাইয়ের থেকে দূরে থাকবে। কিন্তু কিছুদিন পর বড় ভাই আবার ছোট ভাই ও ভাবিকে দাওয়াত দিল। এবার সে আরো শক্তিশালী ওষুধ কিনে আনলো। বড় ভাইয়ের পাশাপাশি নিজের স্ত্রীকেও সেই ওষুধ মেশানো পানীয় খাইয়ে দিল। রাতে স্ত্রী অচেতন হয়ে পড়তেই সে তাকে কোলে তুলে বড় ভাইয়ের ঘরে নিয়ে গেল। ঘুমন্ত স্ত্রী আধো চেতন অবস্থায় বলল, স্বামী তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছোট ভাই ফিসফিস করে বলল, বড় ভাই সবকিছু আজ তোমার উপর নির্ভর করছে, শুধু একবারই যথেষ্ট।